নতুন প্রজন্মের তো বিয়ে করাই উচিত নয়। নতুন প্রজন্মের ঢঙের বিয়ে এবং বিভিন্ন ধরনের প্রেম নিয়ে কথা বলেছেন একসময়ের জনপ্রিয় অভিনয়শিল্পী মৌসুমী চ্যাটার্জি। নতুন প্রজন্মের প্রেম নিয়ে কি বললেন টলিউড এবং বলিউড কাঁপানো একসময়ের তারকা মৌসুমী চ্যাটার্জি। অভিনেত্রী বলেন এই প্রজন্মের ছেলে মেয়েদের বিয়ে করাই উচিত নয়। সম্প্রতি ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজারের একটি সাক্ষাৎকারে অংশ নিয়েছেন কলকাতায় এই অভিনেত্রী। ওই সাক্ষাৎকারেই তিনি বলেছেন অনেক কথা। 70 দশকের টলিউড এবং বলিউড সিনেমায় অভিনয়ের জন্য সর্বোচ্চ পারিশ্রমিক পেতেন অভিনেত্রী মৌসুমী চ্যাটার্জি। শুধু অভিনেত্রী বললে ভুল হবে, তিনি কিংবদন্তি সঙ্গীত শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের পুত্রবধূও বটে। তার হাত ধরেই ক্যারিয়ারটা অনেক দূরে গিয়েছে তার, এমনটা তিনি সবসময়ই বলেন। ক্যারিয়ারে সফল এই অভিনেত্রীর কাছ থেকে জানতে চাওয়া হয় তার ব্যক্তিগত জীবনের প্রেম নিয়ে। উত্তরে অভিনেত্রী বলেন, আমি তো সবসময়ই প্রেম করি। আমার স্বামী এবং আমি দুজনেই খুবই রোমান্টিক মানুষ। আমার স্বামী তো বিয়ের পরেও অনেক প্রেম করেছে। আমি তো প্রেম করার সময়টা পাইনি, তবে ফ্লার্ট করেছি প্রচুর পরিমাণে। জীবনে দুঃখ প্রসঙ্গে অভিনেত্রীর কাছে কিছু জানতে চাওয়া হলে তিনি বলেন, দুঃখটা আসলে তোমার হাতে, যতক্ষণ ধরে রাখবে রাখো। হাতে ব্যথা হলে তারপর ঈশ্বরের কাছে প্রার্থনা করো, আমি যেন নিজেকে আনন্দে রাখতে পারি। অভিনেত্রী আরও বলেন, যদি আধ্যাত্মিক পথে থাকো কিছু এসে যাবে না এর কারণে। দুঃখকে আমি কখনোই বড় করতে চাই না। নিজের আনন্দ সুখ যদি কারো সঙ্গে ভাগ করে নিতে পারো সেটাই হলো আসল সুখ, আর সেটাই করবে সবসময়। দুঃখকে কারোর সঙ্গে ভাগ করা যাবে না। এরপরে নতুন প্রজন্মের প্রেম নিয়ে এবং বিয়ে নিয়ে কথা বলেছেন অভিনেত্রী। তিনি বলেন, মানুষের সহ্য ক্ষমতাই বর্তমানে নেই। এই সমাজে সহ্য ক্ষমতা নেই যেহেতু, তাই বিয়ে করাটাই উচিত নয়। কারণ দুদিন পরে এই সহ্য ক্ষমতা না থাকার কারণে এমনিতেই বিয়েটা ভেঙে যাবে। বেশিরভাগ ক্ষেত্রে সেটাই হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। মৌসুমী চ্যাটার্জি আরও বলেন, ছেলে মেয়ে দুজনেই এখন সব সময় কাজের চাপে থাকে। দুজনের মধ্যে অবস্থা সামঞ্জস্য রাখা একরকম, আপোষ করা কিন্তু আলাদা বিষয়। তাই বলবো, কলকাতার 90% মানুষ বেঁচে নেই, বেঁচে থাকার চেষ্টা করছে মাত্র। 1967 সালে মাত্র 15 বছর বয়সে বালিকা বধূ সিনেমার মাধ্যমে রূপালী পর্দায় রাজকীয়ভাবে অভিষেক ঘটেছিল মৌসুমী চট্টোপাধ্যায়। এরপর আর পিছে ফিরে তাকাতে হয়নি। একের পর এক হিট সিনেমা উপহার দিয়েছে। অনুরাগ, হামশকল, বেমনাম, অগবধূ সুন্দরী, পরিণীতার মতো সিনেমায় অভিনয় করে দর্শকপ্রিয়তা পেয়েছে। পাশাপাশি হিন্দি সিনেমাতেও দারুণভাবে কাজ করেছেন অমিতাভ বচ্চন থেকে শুরু করে বলিউডের তাবড় তাবড় অ্যাক্টরদের সঙ্গে। 70 দশকে তার জনপ্রিয়তা ছিল আলাদা পরিমাণে। এই জনপ্রিয় অভিনেত্রী সম্পর্কে আপনাদের কি মন্তব্য কমেন্টে জানাতে ভুলবেন না। সৈকত আহমেদ নূর, সেলিব্রিটি লাইফলাইন।